কাজী নাসির, আমি বীর মুক্তিযোদ্ধা, সাবেক ডেপুটি কমান্ডার বন্দর থানা, এবং আমি এই হত্যাযজ্ঞের প্রত্যক্ষদর্শী এবং আমি দেখছি। আমি ওই সময় ক্লাস ফার্স্ট ইয়ারের ছাত্র, এবং বঙ্গবন্ধু ভাষণ দেওয়ার পরে দেশের যখন এই ইস্যু ক্র্যাকডাউন করলো 26শে মার্চে, তখন থেকে এটা আমরা ছিলাম। এবং আমরা মোটামুটিভাবে আমরা তো সময় একটু আমাদের যে বড়রা ছিল এবং আমরা ছিলাম সবাই মিলিতভাবে আমরা একটা প্রোটেকশন দেওয়ার জন্য নারায়ণগঞ্জ বন্দরঘাটে একটা নিয়েছিলাম। কিন্তু বন্দরঘাট তারা 4 তারিখে বন্দর ঢুকছে, তাও ঢুকছে সোনাকান্দা এবং নবগঞ্জ দিয়া বন্দর দিয়ে তারা নবগঞ্জ তারা বন্দর দিয়ে ঢোকার সুযোগ করতে পারে নাই, কারণ বন্দরে মোটামুটিভাবে একটা প্রোটেকশন ছিল বন্দরঘাটে, কিন্তু তাও সাফিসিয়েন্ট না, কিন্তু ছিল। এই অবস্থায় তারা সোনাকান্দা দেয়া এবং দিয়ে ঢুকছে। ঢোকার পরে সকালবেলা আমরা পাহারারত ছিলাম, আমরা সবাই ওই সময় পাহারা দিই, পাহারা অবস্থায় ছিলাম। তখন সোনাকান্দা থেকে এবং নবগঞ্জ থেকে মার্চ করে আসার সময় আশেপাশে বাড়িঘর পড়াইতে আসছে, এবং তারা ওখান থেকে কিছু লোকজন ধরে নিয়ে আসছে। এবং এই যে বন্দর সিরাজুল্লাহ ক্লাবটা দেখেন, এই ক্লাবটা ছিল সময় কাঠের একটা চৌচালা ঘর। এই ঘরে ঢাকা থেকে ওই যে ওদের অত্যাচারে পলায় আইসে এখানে ছিল কিছু সংখ্যক লোক। তারা এই জায়গায় রাত্রে যেমন করেছিল, সকালবেলা তারা সব ধরা পড়ে গেছিল। তাদের ঠিকানা আমরা এখন পর্যন্ত পাই নাই, কিন্তু এই জায়গা স্থানীয় যারা যাই কটা পাইছি। এর মধ্যে আছে আমার এক বন্ধু বাবুল, এরপর আছে আলী, এরপর আছে তো মুমতাজউদ্দিন সাহেব, এরপর অনেকেই আছেন যাদেরকে আমরা শনাক্ত করতে পারছি। কিন্তু চতুর্দিকে দুদিকে তারা ধরে না এখানে জড়ো করছে। এদেরকে সমর্থন দিয়েছে সমস্ত রাজাকার ছিল না, ওর সময় সমর্থন দিয়েছে এই দেশের নন বাঙালিরা, বিহারি যারা নন বাঙালি, ওরা ওদেরকে গাইড করে নিয়ে এসে ধরে নিয়ে এসে চতুর্দিকে আইন না এই জায়গায় তারা করছে, একসাথে করার পরে এখানে 54 জন লোকেরা তারা প্রথম দাঁড়া করাইছে। দাঁড়া করার পর তারা তাদের যেই মিলিটারি ওই করছে, তারা করার পরে তারা এই লোকগুলিরে তারা গুলি করছে। এর মধ্যে মনে করেন কিছু সংখ্যক লোক জীবিতও ছিল ওই সময়, কিন্তু আমার এক বন্ধু ছিল বাবুল নামে, এবং আরেকটা ছেলে ছিল, ও দৌড় দিয়া পালাইতে ছিল, কিন্তু পালাইতে পারে না, পুকুর পাড়ে গুলি করে ফালাই দিয়েছে। এই অবস্থায় তারা এই লোকগুলির মারছে। মারার পরে অর্ধমৃত আমি তখন এই ওমর একটা পুকুর আছে, পুকুরের পাড়ে বসে, পুকুরের পাড়েতে নিচেতে বসে দেখতেছিলাম। আমার বাবা তখন অসুস্থ ছিল, বাবার থিয়ে যেতেছিলাম। তখন দেখলাম যখন গুলি করছে তখনই এখান থেকে আমি পলাইছি। গুলি করে মারার পরে এগুলি অর্ধ অবস্থায় এই বাড়িঘর ভাঙ্গিয়া বেড়াঘরা নিচ্ছে, ওই বাড়িঘরের বেড়া আছে, এই লোকগুলির উপরে চাপা দিয়া গান পাউডার দিয়ে, গান পাউডার দিয়ে ল্যাপটপ শোকাই এটির উপরে দিয়া গান পাউডার আগুন জ্বালাই দিচ্ছে। ওরা যে বিভৎস ঘটনা ঘটাইছে এটাকে চিন্তার বাইরে। 54 জন লোকের গুলি করে তারা এইভাবে মারছে, এবং ওইটারই এই স্মৃতিসৌধটা এই জায়গায় বদ্ধভূমিটা করা হয়েছে। এবং একদম মিডিলে একদম যে মিডিলটা আছে, এই মিডিলে এখনও আছে, হাড় আছে সব এই জায়গায়।